নিজের সম্পদ নিয়ে জমি নিয়ে। হ্যাঁ মুসলমান আন্দোলনের জন্য ডাকলে বাড়িতে গিয়ে মুরগির দরমায় গিয়ে শুছে, আর ছেলেকে বলছে যা, বলগা আব্বা বাড়িতে নাই। আর ছেলে এসে বললো হ্যাঁ আব্বা বললো বাড়িতে নাই, যান। কি বুঝলেন? বুঝলেন না? এ বাবা, এ মুসলমান, এই তো আমরা। আমি আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো। আল্লাহর সব থেকে বড় হুকুম সেটা হলো নামাজ। কিন্তু সেই মুসলমান নামাজ কিন্তু পড়ে না। পড়ে গো, কথা বলেন না কেন পড়ে? এই যে মসজিদ বানিয়েছেন, মার্বেল দিয়ে তৈরি করেছেন, কিছুদিন পরে হয়তো এসি লাগাতে হবে, এসির প্রয়োজন, গরমে নামাজ হবে না। কিন্তু বন্ধু, কবরের খবর নিয়ে দেখেছো? কবরে তো কোনো রকম কোনো বাতাস ঢুকবে না, সেই কবরে তুমি কি করে গরমে থাকবা? এ মুসলমান, কান করে শুনবেন, আজকে মুসলমানরা নামাজ পড়ে না, আর নামাজ না পড়ার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন। ঠিক কিনা ধরে বলুন? আজকে মুসলমান 98% মুসলমান নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? কপারসেন্ট এই দেশের লোক হিসাব জানে না নাকি? 12% কি করে হয়? 98% বাদ দিলে তো 2% থাকে। 2% মানুষ নামাজ পড়ে, 98% মুসলমান নামাজ পড়ে না। 2% মুরব্বী হয়ে গেছে, নামাজ পড়ে। আপনারা বলুন তো, যারা 2% মুসলমান নামাজ পড়ে, বলেন এই 2% মুসলমানের নামাজ হয় নাকি? কথা বলেন হয়? বলে হুজুর আপনি কি করে জানলেন হয় না? আমি বলছি, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, 15 বছর ধরে নামাজ পড়ে দাদু, মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, হাড় দুর্বল, কিডনি দুর্বল হয়ে গেছে। 20 বছর নামাজ পড়ে, আত্তাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না নাই? জোরে বলুন। এই কথা বলেন না কেন? আছে না? 20 বছর ধরে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে মসজিদে তো 2 মিনিটও বসে না। মানে এরা মসজিদে নামাজ পড়তে যেতে দেরি, মসজিদ থেকে কখন বেরিয়ে পালাবে চিন্তা বেশি থাকে। জোরে বলুন ঠিক কিনা? আর নবী ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে, মৌলভী সাহেব করছে কি রে? কতক্ষণ তসবিহ পড়ে দোয়া করে না? ও নামাজ পড়ে দোয়াও সারা, আর মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে গেল্লা নাই। আপনাদের দেশে নাই নাকি? গীবত, পরচর্চা, পরনিন্দা। আচ্ছা বলুন তো, আজকে আপনিও চায়ের দোকানে যত রকমের ফতোয়া পাবেন কি পাবেন না? যত রকমের মশলা মাসাইল নিবেন তো চায়ের দোকানে যান, বলে মৌলবীর থেকে আমি বেশি জানি। মৌলবী কি জানে? মৌলবী 14 বছর পড়লেও কিছু জানে না, আর 2 দিন নামাজ পড়তে লেগে বলছে আমি সব জানি। সব জাননেওয়ালা গামছাওয়ালা এরকম লোক আছে না নাই? জীবনে ইমাম সাহেবকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনি আমাদের ইমাম, আমাদের সরদার, আমাদের ইমাম, আপনি আল্লাহর ঘরের মসজিদের ইমাম। আমার আজ নামাজ অনেকদিন ধরে পড়ি, তো আমাদেরকে একটু নামাজটা ঠিক করে দেন, সোনা গেলা ঠিক করে দেন, কোরআন গেলা ঠিক করে দেন, আত্মাঘাত দুরূদ শরীফটা ঠিক করে দেন। জীবনেও কোনোদিন ইমামের কাছে আমরা বসি না। বসি গো, কথা বলেন না কেন? ইমাম যদি টাইম 1 মিনিট পার হয়ে যায়, বলে ইমামের কোনো কাণ্ড জ্ঞান নাই, টাইম বুঝে না। এ বাবা, এটা বলে কিনা? কথা বলেন। 1 মিনিট সময় পার করতে দিবে না। কিন্তু জীবন ইমামের কাছে বসে না কেন? দেখছে যদি ইমামের কাছে বসে যায়, ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে আমার মরলিয়ার মাথা পুরি ইমামের কাছে চলবে না। এই জন্য দেশে ইমামের কাছে তারা বসতেও কিন্তু চায় না। ঠিক কিনা ধরে বলুন? আর আমাদের দেশের ইমাম সাহেবরা, এরাও কিন্তু কোনো মুসল্লিকে ডাক দিয়ে বলে না চাচা
বলে কি হলো, একটু বসেন, আপনাকে আত্মাহিয়াত দুরূদ শরীফ দোয়া কোনটা ঠিক করে দি। এ বাবা, হে মুসলমান, দুরুদি কান করে শুনবেন। আল্লাহ ওয়ালারা কোনদিন ইমাম সাহেবরাও কিন্তু কোনদিন বলে না, বলে গো এই কথা বলে না, কেন বলে, কেন বলে না? কারণ আছে তো নাকি? কারণটা হলো এই, ইমামের বেতন হলো 5,000, 4,000, 3,000। ইমামের মান নাই, ইমামের দরজা নাই, ইমামের ইজ্জত নাই। এ দেখেন দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, কয়েকদিন আগে আমার জালসা ছিল। আমি একজন ইমাম সাহেবকে বলছি, হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে 12 বছর। বলে যে হুজুর আপনার বেতন কত বলবেন? বলে আমাকে বেতন তো দেয় না, ওই মমতা খালা 3,000 টাকা দেয়, ওই দিয়েই চলে। এরকম আছে না? কথা বলেন, কথা বলেন না, কেন আছে না? হ্যাঁ মুসলমান, ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করবি বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। বুঝতে পারলেন না? বিনা ওযুতে তোমার ঝামেলা সালাতুর নামাজ হইলি বাকি, না হইলি বাকি। হ্যাঁ, বিনা ওযুতে নামাজ চলবে। এ বাবা, ইমামের বেতন তো 5,000, তাও আবার 3 মাস করে বাকি। কথা বলেন না? ক্যাশিয়ারের কত যদি চাইতে যাই, সভাপতিকে যদি চাইতে যাই, বলবি ইমামের বেতন লোভ কত রে, শুধু টাকা টাকা ছাড়া কিছু চিনে না, ওরা হারামখোর, ওই টাকাতে তার সংসার চলে, তোর পিছনে ঘোরার লেগে নাকি? এরকম সেক্রেটারি আছে না? কথা বলেন না, কেন আছে না? আমাদের দেশের এমন মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আছে। সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়, সপ্তাহের পয়সা গেলা গনে পকেটে ভরে নিয়ে সোজা বাড়ি যায়, এরকম সভাপতি সেক্রেটারি আছে না নাই? কথা বলেন না, কেন আছে? মুসলমান, এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন না? হ্যাঁ, এদেশের লোক লটারি কাটে না নাকি? কাটে লটারি। আচ্ছা বলেন তো, ভাগ্যের মালিক কে? আরো জোরে বলেন, ভাগ্যের মালিক কে? রুজির মালিক কে? আমরা বলি ভাগ্যের মালিক আল্লাহ, মুখে বলি, কিন্তু লটারি তালা গিয়ে বলছে যদি বেঁধে যায় 90,000, 30 টাকা লটারি, ডিয়ার লটারি 1 কোটি নাকি, না কত টাকা এত নাকি? হে মুসলমান, এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি কেটে শুক্রবারের দিন জুম্মায় নামাজ পড়তে গেছে লুঙ্গি পরে, এ লুঙ্গির টারে লটারি গুঁজেছে বাবা। এ নামাজ পড়তে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। হে মুসলমান, কাকে বলবেন, কার কথা শুনবেন, কাকে বলবেন, কার কাছে শুনবেন? কি বড় মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা। আজকে কোনটা বলি, কবি বলেছে, তলগা মা দাগে দাগে সুদ, বম্বা গুজা গুজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে আমরা পাই না। বলে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? হে মুসলমান, ইমামের মান নাই। ইমাম নামাজ পড়ে দোয়া করে বলে রব্বানা, আর আল্লাহ বলছে যে আমি তোর চামড়াকে থুব না। এ মুসলমান, আজকে শুনে নেন ভালো করে, ইমামের বেতন 4,000, 5,000 টাকা করে দিব দিই আমরা। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, 4,000 টাকা বেতন। এই টাকা নিয়ে বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না, ওষুধের বিল দিব, স্কুলের বেতন দিব না, প্রাইভেট পড়াবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে, এ কথা শিখলি?
আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। এ মুসলমান, আজকে মসজিদের জালসা দেয়, এইটা তো মসজিদের জালসা নাকি? হ্যাঁ, ও তাহলে বলা হবে না। এ বাবা, এ মুসলমান, ইমামের বেতন দিতে পারে না, আবার মসজিদের জালসা দিয়ে টাকা ইনকাম করে মার্বেল বসায়, এসি বসায়। ওই মসজিদে মার্বেল এবং এসি বসানো হলো হারাম। ইমামের বেতন দিতে পারো না, মারিয়ে বেড়াও, আর আর তুমি এসি বসাবা? হ্যাঁ, তোমাকে কে বলেছে মাটির ঘরে নামাজ হবে না? হ্যাঁ, কথা বলো না কেন? হবে না মাটি ঘরে নামাজ, তুমি মসজিদে নামাজ পড়বা না, ইমামের বেতন দিতে পারবা না। আর এসি করার জন্য সেদিন এক জায়গায় জালসা গিয়েছিলাম, বলে কিসে জালসা গো? তোমাদের মসজিদে তো কোনো কাজ নাই, কি করবা? বলে হুজুর এসি লাগবে 8টা। কটা? 8টা। 8টা এসি লাগবে, তোর জন্য জালসা দিয়েছি। বলে ইমামের বেতন কতগুলো আছে ঠিক করে বলেন? বলে হুজুর বলা যাবে না। বলে তোমাদের জন্য এসি আদায় করাও হবে না। বুঝতে পারলেন না? হ্যাঁ মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা কান করে শুনবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ